এটা হচ্ছে আমাদের রামগড়। কথিত আছে যে শত শত মাইল দূরেও যদি কোনো শিশু কাঁদে তখন তার মা তাকে বলে, এই যে আমার সোনা, ঘুমাও, না হলে নিজাম ডাকাত চলে আসবে। আরে ও মজনু, এবার সরকার কত টাকা পুরস্কার ঘোষণা করেছে রে? হ্যাঁ উস্তাদ, পুরো 50,000। আর এবছর পুরস্কার আমার পকেটে যাবে। জানিস কেন? পুরো গ্রামে আমার থেকে ভালো কৃষক আর কে আছে রে? হ্যাঁ, এবছরের পুরস্কারও আমারই চাই। আরে আরে, এটা আবার কি হলো? নিজাম ডাকাতি ছেড়ে রীতিমতো কৃষক বনে গেল কবে? বন্দুক পিস্তল ছেড়ে ছুড়ে চাষাবাদ কিভাবে শিখলো? একসময় নিজাম ডাকাতের ভয়ে যেখানে শিশুর কান্না থেমে যেত, আর সেই নিজাম আজ নিজের বাচ্চার সাথে খেলায় মগ্ন। কবছর আগে ডাকাত নিজাম কিভাবে ভালো মানুষ হয়ে গেল? চলুন দেখে আসি। কতজন লোক আছিল রে? 2 জন উস্তাদ, 2 জন। হারামজাদা, ওরা 2 জন আর তোরা 3, তারপরেও খালি হাতে ফিরে এলি কেন? উস্তাদ, গ্রামবাসীরা কিছুই দিতে রাজি হয় নাই। এত বড় সাহস! উস্তাদ, গ্রামবাসীরা আমাদের নয় বরং অন্য কাউরে ভয় পেতে শুরু করছে। কে রে সেই হারামি? আমাকে তো শুনতেই হয়। উস্তাদ, গ্রামবাসীরা বলছিল যে ওদের ফসলে হোয়াইট ফ্লাই আর এই মাইটস নামের কোন শত্রু আক্রমণ করছে। হোয়াইট ফ্লাই আর মাইটস? এটা 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 কি রে? ওস্তাদ, হোয়াইট ফ্লাই আর মাইটস মানে সাদা মাছি আর লাল মাকড়। সাদা মাছি আর লাল মাকড়ি তো আমার বাবার খেয়ে ধ্বংস করে দিয়েছিল, আর তখন থেকেই আমি চাষাবাদ ছেড়ে ছুড়ে ডাকাতি শুরু করি। ওস্তাদ, শুনেছি কাল গ্রামে বায়ার কোম্পানির লোক আসতেছে। ওরা বলবে যে কিভাবে এই শত্রুদের মোকাবেলা করা যায়। উত্তম, অতি উত্তম, ভেরি গুড। আমরাও যাব সেখানে এবং দেখব কি এমন জিনিস আছে আমাদের সাদা মাছি আর লাল মাকড় থেকে পরিত্রাণ দেবে। ইয়েস, উই মাস্ট গো, উই মাস্ট গো। গ্রামবাসীরা বায়ার কোম্পানির লোকদের স্বাগত জানাতে জমা হতে লাগলো। নিজামও সেখানে চুপিসারে দাঁড়িয়েছিল। তার মনে অনেক প্রশ্নের পাহাড় জমা হলো। শুভ সকাল খালা। বাইসা থাকো বাবা। খালা, আমার মনে হয় এখন রুস্তম আর চম্পার বিবাহের ব্যাপারে উদ্যোগ নিতে হয়। গতকাল সারাদিন বেচারা রুস্তম পানির টাঙ্কির উপর বান্দরের মতন খাড়ায় আছিল। আরে না না, আমিও না, আমি শুনতে চাই না। গতকাল তো এমনিতেই হা বলছিলাম, নাইলেও নিচে পড়তো আর হাড্ডি গুড্ডি ভাঙ্গা যাইতো, আর দোষ আসতো এই বুড়ির উপর। আরে সব ভুলে যাও খালা। কে ভাই সব? হ্যাঁ, যখন ছেলে মেয়ে রাজি তো কি করবে খালা? হ্যাঁ, আরে ভাই, এখানে এত শোরগোল হচ্ছে কেন? হুজুর, মাস্টার সাহেব বায়ারের কিছু লোককে এখানে আসতে বলেছে। ওরা কিছু বিস্ময়কর জিনিস দেখাবে। ওহো, আই এম এক্সাইটেড। বিস্ময়কর কিছু মনে হচ্ছে, নাচ গানও হবে। এক্সকিউজ মি কুব্বত, নাচ গান রাখো, ফসলের চিন্তা করো, না হলে এবছর কপালে খারাপই আছে। তুমি খুব ভালো করে জানো এই পোকাগুলো কিভাবে আমাদের ক্ষেতগুলোকে ধ্বংস করছে আর আমাদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। তা না হয় মানলাম মাস্টার সাহেব, কিন্তু এই লোকগুলা কি সঠিক সমাধান দিতে পারবে বলে আপনার মনে হয়? আরে কুব্বত, এই জন্যই তো মাস্টার সাহেব তাদেরকে শহর থেকে আমন্ত্রণ জানিয়েছেন। ওই দেখো, ওরা চলে এসেছে। ভাই সব, এই ভাই বায়ার কোম্পানি থেকে এসছেন। তারা একটা বিশেষ ওষুধ আবিষ্কার করেছেন, যা কিনা পোকামাকড়ের হাত থেকে আমাদের ক্ষেতগুলোকে রক্ষা করবে। এখন সবাই মনোযোগ দিয়ে তার কথা শোনো।
ধন্যবাদ মাস্টার সাহেব। আজ আমি আপনাদের এমন এক কীটনাশক সম্পর্কে বলবো যা কিনা আপনাদের ফসলকে সাদামাছি আর লাল মাকড় থেকে পুরোপুরি বাঁচাতে সক্ষম। আসুন দেখা যাক। টানা কয়েক বছর থেকে বায়ার ক্রপ সায়েন্স অনেক গবেষণার পর খুব গুরুত্বপূর্ণ একটা কিছু আবিষ্কার করে, যা পৃথিবীর সব কৃষকদের জন্য নিঃসন্দেহে উপকারী। কীটনাশকের উপকরণগুলো দিনে দিনে উন্নতি সাধন করেছে। প্রথম দিকে ফসফেট, তারপর ক্লোরিনেট, সেখান থেকে CNI এবং সবশেষে কিটেনলস। বায়ার ক্রপ সায়েন্স প্রস্তুত করেছে অতি উন্নত মানের কিটেনলস ওবেরন। ওবেরন একটি উন্নত ফর্মুলার কিটেনলস, যা সাদা মাছি এবং লাল মাকড়কে সমূলে ধ্বংস করে। ওবেরন আজকালকার কীটনাশক থেকে অতি উন্নত মানের উপকরণ বহন করে, যা দীর্ঘ সময় ধরে কাজ করে এবং দীর্ঘ সময় সুরক্ষা দেয়। এর প্রতীক ডলফিন এজন্যে যে এটি পরিবেশ বান্ধব বা মানুষের কোনো ক্ষতি করে না, এমনকি ফসলেরও কোনো ক্ষতি হয় না। বায়ারের ওবেরন, স্মার্ট পারফরমেন্স। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। যদিও আমি কোনো কারণ ছাড়া কথা বলতে পছন্দ করি না, কিন্তু আমি এটা জানতে চাই যে ওবেরন আসলে কি জিনিস। বাহ, দারুণ তো! সারা রাত রামায়ণ পড়ে এখন বলে সীতা কার বাপ। চুপ কর, তুই সবসময় বকবক 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 করিস। পার্টনার, একদম চুপ থাক। চম্পা, তুমি প্রশ্ন করো। চম্পা, আকসিম আকসিম। আমি এটা জানতে চাই যে ওবেরন আসলে জিনিসটা কি। ভিডিওটিতে আপনারা দেখলেন যে ওবেরন আসলে এক নতুন ধরনের কীটনাশক। এতে এক শক্তিশালী কেমিক্যাল আছে যা আপনাদের ফসলকে অনেক বেশি সময় ধরে সুরক্ষিত রাখবে। না, তা না হয় বুঝলাম, কিন্তু অন্য ওষুধের তুলনায় এতে কি বিশেষত্ব আছে? ওবেরনের কাজ করার ধরন পুরোপুরি ভিন্ন। পোকামাকড় যখন বড় হয় তখন তারা বেশি মাত্রায় খাদ্য গ্রহণ করে। ওবেরন এই বড় হওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, ফলে পোকামাকড় খাদ্য গ্রহণ করতে পারে না, ঠিকমতো বড় হয় না এবং মরে যায়। এক্সকিউজ মি স্যার, এটা কি লেদা পোকার উপরও কাজ করে? না না, এটা কেবলমাত্র সাদা মাছি আর লাল মাকড়কেই মারে। নিম্ফ এবং ডিম এই দুই অবস্থা সাদা মাছির জীবনক্রমের সবচেয়ে ভয়ঙ্কর সময়। 35 থেকে 40 দিন সময়ের মোট জীবনকালের মধ্যে নিম্ফ 20 থেকে 25 দিন বাঁচে। নিম্ফ ফসল থেকে রস শোষণ করে এবং ফসল ধ্বংস করে। ওবেরন এই দুই সময়ই অনেক ভালো কাজ করে। 3 নম্বর অবস্থা হল প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক সাদামাছি শুধু ডিম দেওয়ার কাজ করে। সুতরাং ডিম ও নিম্ফ এই দুই অবস্থায় সাদামাছি দমন করাই সর্বোত্তম। সবচেয়ে ভালো ফল পেতে তখনই ওবেরনে স্প্রে করুন যখন 10% সাদামাছি দেখা যায়। একইভাবে লাল মাকড় আমাদের ফসল ধ্বংস করে। এটার জীবনক্রমে ডিম ও নিম্ফ এই দুই ধাপই ফসলের জন্য ক্ষতিকারক। এরা আমাদের ফসলের উপর এক ধরনের জাল বুনে ফসলের রস শুষে নেয় এবং ফসলকে পুরোপুরি নষ্ট করে দেয়। ওবেরন লাল মাকড়ের জীবনক্রমের দুই অবস্থাকেই ধ্বংস করে। আরে সাহেব, আমাগো রামগড়ে তো বহুত গরম পড়ে, আর সেই জন্যে এই ওষুধের কার্যকারিতা কইমা যাইব না তো? না, একেবারেই নয়। ওবেরন সব ঋতুর জন্যই প্রযোজ্য। তাপমাত্রা যদি 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসও হয়, তারপরও ওবেরনের কার্যকারিতা ঠিক থাকে। ওবেরন স্প্রে করার 6 ঘন্টা পরও যদি বৃষ্টিপাত হয়, তবুও এর কার্যকারিতা কমে যায় না। এটা তো ভালো কথা, কিন্তু ওবেরনের স্প্রের কারণের জন্য পশু পাখির তো ক্ষতি হবে না? কিংবা আমাদের মাটির উর্বরতা কি ঠিক থাকবে? আই এম জাস্ট আস্কিং।
না না মাস্টার সাহেব, ওবেরনের কার্যকারিতা শুধু পোকামাকড়ের উপরই বজায় থাকে, অন্য পশু পাখির উপরে নয়। এমনকি এটা জমির উর্বরতাও নষ্ট করে না। আজব ব্যাপার স্যার। আরেকটা কথা বলুন তো, এই ওষুধে এমন কিছু কি আছে যা ফসলকে আরো সতেজ করে তোলে? তার মানে এই ওষুধে এমন কিছু কি আছে যা আমাদের রুস্তমের মতো ফসলকেও পালোয়ান বানায়? ওবেরনে এমন কিছু উপকরণ আছে যা শুধু ফসলকে সতেজই করে না, বরং ফলন বৃদ্ধিতেও সহায়তা করে। স্যার, আমরা দেখেছি যে কখনো কখনো ওষুধ স্প্রেকারী ব্যক্তির বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা হয়, যেমন শরীরের চুলকানি, চোখ জ্বালা পোড়া ইত্যাদি। আপনাদের ওবেরনও কি এসবের জন্য দায়ী নয়? বলুন দেখি স্যার। অবশ্যই নয়। যদি আপনি ওবেরন সঠিক মাত্রায় এবং সঠিক নিয়ম মেনে স্প্রে করেন, তাহলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। আপনি খুব স্বাচ্ছন্দ্যেই ওবেরন স্প্রে করতে পারেন। এভাবে নিজাম ডাকাত যখন ওবেরনের ব্যাপারে সব ঠিকঠাক জানতে পারল, সে ভরসা পেল যে খুব কার্যকরী এবং শক্তিশালী একটা কীটনাশক এসেছে যা সাদা মাছি এবং লাল মাকড় থেকে পরিত্রাণ দিতে পারবে। সে স্বপ্ন দেখতে শুরু করল। আসলে সে ডাকাতি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। নিজাম ভাবতে শুরু করল কতই না ভালো হতো যদি সে বিয়ে করত, কৃষিকাজ করত এবং সুখে শান্তিতে তার পরিবার পরিজন নিয়ে দিন কাটাতো। হঠাৎ তার মনে একটা প্রশ্ন উঠল। এটা অনেক ব্যয়বহুল হবে। আমি এখন কি করব? টাকা রোজগার করে পরিবার সামলাবো, নাকি বারবার টাকা খরচ করে কৃষিকাজে স্প্রে করার জন্য ওষুধ কিনবো? খোদা, আমি এখন কি করব? আরে ও সাহেব, আমাকে একটা জিনিস বলুন তো, আমরা কিভাবে এর দ্বারা লাভবান হব? দয়া করে বলুন। ওবেরন প্রতিদিন স্প্রে করার কোনো প্রয়োজন নেই। সাদা মাছি ও লাল মাকড় একসাথে দমনের জন্য 12 থেকে 14 দিন পর পর একবার স্প্রে করুন, ব্যাস। আপনাকে কষ্ট কম করতে হবে এবং কাজও হবে ভালোভাবে আর খুব কম খরচ। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে বারবার কীটনাশক স্প্রে করার জন্য টাকা খরচ করার প্রয়োজন নেই, যাতে করে আপনার মজুরি খরচ বাঁচবে, ফসল সতেজ ও শক্তিশালী হবে, ফসলের বেশি দাম পাওয়া যাবে এবং লাভও বেশি হবে। নিজাম, তুই এখানেও এসেছিস? সব কথা ভুলে যান মাস্টার সাহেব। আমিও অন্যান্য সাধারণ মানুষের মতো কৃষিকাজ করে পরিশ্রম করে জীবনযাপন করতে চাই। ঠিক আছে নিজাম, ঠিক আছে। যা হয়ে গেছে সব ভুলে যাও। আজ থেকে আমরা সবাই একসাথে থাকব, একে অপরের সাহায্য করব আর সুখ শান্তি ভাগাভাগি করে থাকব। চম্পা, যাও, কিছু মিষ্টি নিয়ে এসো। অনেক ধন্যবাদ মাস্টার সাহেব। আসুন আসুন, কোলাকুলি করি। মাফ করবেন, মজা করলাম মাস্টার সাহেব, মজা করলাম। এই ঘটনার পর গ্রামবাসী নিজাম ডাকাতকে ক্ষমা করে দিল এবং সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। মাস্টার সাহেব নিজাম এবং তার সঙ্গীদের চাষাবাদ শেখালেন। আর আজ ওস্তাদ, এবারও সাদামাছি আমাদের জমিতে আক্রমণ শুরু করছে। হ্যাঁ, ভয় পাস নে, গলি নয় বরং এটা ধর, ক্যাচ ইট। সবগুলো শেষ করে দেব, সব শেষ হয়ে যাবে। সাদামাছি, লাল মাকড়, সব 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 শেষ করে দেব। এবং এইভাবে নিজাম একজন দুর্ধর্ষ ডাকাত থেকে পরিশ্রমী ভালো মানুষে পরিণত হলো। আর আপনারা জানেন কি, গত বছর সে সরকারিভাবে আদর্শ কৃষকের পুরস্কার জিতে 50,000 টাকাও উপার্জন করল। এখন আপনিও ওবেরন ব্যবহার করুন, আপনার ক্ষেতকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করুন এবং আদর্শ কৃষক হিসাবে আত্মপ্রকাশ করুন, ঠিক নিজামের মতো। বায়ারের ওবেরন, স্মার্ট পারফরম্যান্স।